বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে বিলম্বিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। নির্বাচনের আগে যারা গণভোটের দাবিতে নিয়ে মাঠে নেমেছেন তাদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, দেশের মানুষ কখনো বিশ্বাসঘাতকদের ক্ষমা করে না। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেএসডি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতা সংগ্রামে আসম আব্দুর রবের ভূমিকার কথা উল্লেখ করেন। বলেন, রাজনীতিতে আজকে যে সংকট তৈরি হয়েছে তা করেছে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি সংস্কার চায় না বলে অনেকে জাতিকে বিভ্রান্ত করতে চায় বলে অভিযোগ তার। বলেন, বিএনপি সংস্কার চায় বলেই সনদে সই করেছে। আস্থা আমরা দেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রচারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। সেই নির্বাচনকে আজকে আপনার বাঞ্চাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, অনেক করেছেন, সেগুলো আমি বলতে চাই না। একসময় আপনারা এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান স্বাধীন হয়ে, আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না, কারণ এই দেশের মানুষ কখনো পিত্রারের যারা পিত্রে করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। সুতরাং ওখান থেকে সরে আসুন। যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি, আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন রাখেন, ঐকমত্য কমিশন দেশটাকে কোথায় নিয়ে যেতে চায়? তারা কি নতুন করে দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে চায়? আমি আশা করব সরকার কোনো উস্কানির পথে হাঁটবে না, সরকার কোনো বিরোধ বৈরিতার পথে হাঁটবে না, সরকার সমঝোতা ঐকমত্যের জায়গাটার পথে হাঁটবে। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলায়। এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। আচ্ছা, যে এই সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয়, তাহলে আমাদের করার কি আছে? ইউনূস সাহেব, আপনি যদি সঠিক পথে না থাকেন, বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যাবার যে দায়িত্ব আপনি নিয়েছেন, সেখান থেকে যদি বিচ্যুতি ঘটে, আগামী দিনে বাংলাদেশের বিপর্যয়ের জন্য সমস্ত দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার পরিষদ যা করছেন, এর জন্য তাদেরকেও বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার দেন বক্তারা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।